নমস্কার বন্ধুরা, কিষাণ মান্ডিতে যে সমস্ত কৃষকরা ধান বিক্রির জন্য ডেট বুকিং করেছিলেন বর্তমানে কিন্তু তাদের জন্য খুবই খারাপ খবর রয়েছে। তারা কিন্তু বর্তমানে আর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন না। তার বর্তমান কারণ কি রয়েছে এবং তার সাথে কিষাণ মান্ডিতে যদি আপনারা বর্তমানে ডেট বুকিং করেন সেক্ষেত্রে আপনাদের কি কি সমস্যা হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার সাথে বর্তমানে আপনারা কিষাণ মান্ডিতে আলু বিক্রি করতে পারবেন সেই সম্বন্ধেও যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। চলতি বছরে বেশিরভাগ কৃষকরাই কিষাণ মান্ডিতে কিন্তু প্রচুর পরিমাণে ধান বিক্রি করেছেন, কারণ প্রত্যেকেই জানেন 2389 টাকা করে এবছর কিন্তু কিষাণ মান্ডিতে আপনারা ধান দিয়েছেন। কিন্তু বর্তমানে আর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন না, কারণ বর্তমানে কিষাণ মান্ডিতে ধান নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের এলাকায় বা আপনাদের জেলায় যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন সেক্ষেত্রে বেশিরভাগ কিষাণ মান্ডিতেই আর বর্তমানে ধান নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যদি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য ডেট বুকিং করেন আপনারা কিন্তু বিপদে পড়বেন, কারণ বর্তমানে আপনারা জানেন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে আপনাদেরকে প্যাকেজিং করে কিন্তু ধান নিয়ে যেতে হয়। তাতে কিন্তু আপনাদের একটা খরচা রয়েছে, আপনাদের সেই খরচাটা বেকার যাবে। এবং ডেট বুকিং করার আগে অবশ্যই আপনাদের মান্ডিতে গিয়ে খোঁজ নেবেন যে সেখানে আর বর্তমানে ধান নেওয়া হচ্ছে কিনা, কারণ বর্তমানে বেশিরভাগ কিষাণ মান্ডিতেই ধান নেওয়া বন্ধ হয়ে গেছে। তার কারণ হিসেবে কি জানা যাচ্ছে, বর্তমানে কিষাণ মান্ডি থেকে জানানো হয়েছে, অর্থাৎ আমি কিছু আধিকারিকের সঙ্গে কথা বলেছি, তারা বর্তমানে জানাচ্ছেন যে কিষাণ মান্ডিতে নাকি ধান বিক্রির কোটা শেষ। অর্থাৎ তাদের কিন্তু ব্যক্তিগত যে কোটা দেওয়া হয়েছিল ধান কেনা নিয়ে সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। সেই কারণেই আর তাদের মান্ডিতে কোনোভাবেই ধান ক্রয় করা হচ্ছে না বা ধান কেনা হচ্ছে না। তবে আপনার জেলায় যদি অন্য কোনো কিষাণ মান্ডি থেকে থাকে, অর্থাৎ আপনার নির্দিষ্ট ব্লকেই কিন্তু আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন। যদি আপনার ব্লকেরই কোনো রকম কিষাণ মান্ডিতে ধান ক্রয় করা হয় সেক্ষেত্রেই কিন্তু আপনারা বর্তমানে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা বর্তমানে আর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন না, কারণ বর্তমানে সামনেই ভোট রয়েছে। এই সময় ধান বিক্রি করলেও কিন্তু আপনাদের পেমেন্টে নানা রকম জটিলতা আসতে পারে, হয়তো আপনাদের পেমেন্ট আসতে দেরি হতে পারে। ভোটের কারণে সরকারি আধিকারিকরা বিভিন্ন কারণে কাজে ব্যস্ত থাকবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কারণ বর্তমানে এরকম অনেকেই কৃষকরা রয়েছেন যারা কিষাণ মান্ডিতে ধান দিয়ে বর্তমানে এখনো পর্যন্ত তাদের ধান বিক্রির পেমেন্ট পাননি, সেরকম কিন্তু আপনাদের সাথে হতে পারে। তাই অবশ্যই আপনারা আগে সাবধান হয়ে যান যে আপনাদের কিষাণ মান্ডিতে ধান নেওয়া হচ্ছে কিনা, এবং ধান নেওয়া হলেও তার পেমেন্ট কতদিনের মধ্যে আসবে সেটা কিন্তু অবশ্যই কিষাণ মান্ডির আধিকারিকের সঙ্গে কথা বলে নেবেন, না হলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হবেন। এবং তার সাথে ভিডিওর প্রথমেই আপনাদেরকে যেটা জানিয়েছিলাম, বর্তমানে কিন্তু কিষাণ মান্ডিতে আলু নেওয়া হতে পারে, কারণ সরকারের তরফে কিন্তু জানানো হয়েছে কিষাণ মান্ডিতে 950 টাকা প্রতি কুইন্টাল হিসাবে আলু কেনা হবে। এরকমটা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। সেই অনুযায়ী এমনটাও হতে পারে, যেহেতু এবার আলুর মরশুম শুরু হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কোল্ড স্টোরেজ কিন্তু ওপেন হয়ে গেছে, এবার কিষাণ মান্ডিতে সে কারণে আলু নেওয়া হবে, তাই জন্য কিন্তু হয়তো ধান কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিষাণ মান্ডিতে কিভাবে আলু কেনা হবে সেই সম্পর্কে কোনো রকম পদ্ধতি কিন্তু সরকারের তরফে জানানো হয়নি, কারণ আপনারা জানেন কিষাণ মান্ডিতে যদি আপনি ধান বিক্রি করতে যান সেক্ষেত্রে কিন্তু একটা স্টেপ রয়েছে, আপনাদেরকে সেই স্টেপ বাই স্টেপ ফলো করেই কিন্তু ধান বিক্রি করতে হবে। যেমন সবার প্রথম আপনাকে কিষাণ মান্ডি কার্ড বানাতে হবে, সেই কার্ড বানানোর পর আপনাদেরকে ডেট বুকিং করতে হবে, তারপর সেই ডেটে গিয়ে আপনারা ধান নিয়ে গেলে তারপরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনাদের পেমেন্ট রিসিপ্ট হবে এবং আপনাদের ধান কেনা হবে। সেক্ষেত্রে কিন্তু সেই স্টেপ বাই স্টেপ কোনো রকম পদ্ধতি বর্তমানে সরকারের তরফ থেকে বলা হয়নি, তাই কিষাণ মান্ডিতে কিভাবে ধান বিক্রি করবেন সেই সম্বন্ধেও কিন্তু একটা জল্পনা রয়ে যায়। সেক্ষেত্রে বিভিন্ন ব্যবসাদার মহলের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে যদি কিষাণ মান্ডিতে আলু কেনা হয় সেক্ষেত্রে কেন আগে থেকে ব্যবসাদারদেরকে জানানো হয়নি, কারণ আপনারা সকলেই জানেন কিষাণ মান্ডিতে যখন আপনারা ধান বিক্রি করেন সেক্ষেত্রে যে কোনো একটা মিল মালিকের তরফ থেকে ধান কেনা হয়, সেটা কিন্তু সরকার মারফত করা হয়। তাই আলু বিক্রি করলেও কিন্তু সেক্ষেত্রে
সেক্ষেত্রে কোনো একটি সংস্থা বা ব্যবসাদার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তারা কিন্তু তারপর আলু কিনবেন। কিন্তু বর্তমানে আলুর যে পরিমাণে দাম কমেছে, কৃষকদের কিন্তু প্রত্যেকেরই মাথায় হাত এবং কৃষকদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হবে যদি এই দামে আলু বিক্রি করতে হয়। তাই সরকারের তরফে যেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতি কুইন্টলে 950 টাকা হিসেবে আলু কেনা হবে, যেরকম আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করেছেন 2389 টাকা প্রতি কুইন্টলে। কারণ বর্তমানে আপনারা বাজার মূল্যে ধান বিক্রি করতে গেলে 1800 থেকে 1900 টাকার বেশি কোনো ব্যবসাদারই ধান কিনছেন না। সেক্ষেত্রে সরকারের তরফে এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কিষাণ মান্ডিতে কবে আলু কেনা হবে কিংবা কোন কোন পদ্ধতির মাধ্যমে আলু কেনা হবে এবং সেই আলু কেনার সময় ধানের মতন কি আলুও বাদ দেওয়া হবে, সেই সম্বন্ধে কোনো রকম বর্তমানে ইনফরমেশন নেই। সরকারের তরফে যখনই এরকম ইনফরমেশন জানানো হবে সরকারি গাইডলাইন্স অনুযায়ী আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত রকমের তথ্য দিয়ে দেব। তবে এই ভিডিওতে এইটুকুই তথ্য দেওয়ার ছিল। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে কিষাণ মান্ডিতে ধান বিক্রি অথবা আলু বিক্রি নিয়ে কোনো রকম আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।